বন্ধুরা, আমি যে মঙ্গোলিয়ার যে সার্কুলারটা দিয়েছিলাম, তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে আপনারা আবেদন করবেন আর কি কি যোগ্যতা লাগবে। তো তাদের ক্ষেত্রে বলতেছি যে এই সার্কুলারটিতে কিন্তু আপনারা হচ্ছে কয়েকটা ডকুমেন্ট হলে আবেদন করতে পারবেন। তো প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনার এই সার্কুলারটিতে হচ্ছে প্রথমত লাগবে আপনার ন্যূনতম এসএসসি পাস এবং আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন থাকতে হবে 2 বছর। তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর পাশাপাশি ন্যূনতম আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে। ধরেন আপনি কোনো একটা ওয়্যার হাউসে বা কোনো একটা স্টোরে যদি মিনিমাম 3-4 মাস চাকরি করে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজেই এখানে আবেদন করতে পারবেন। তো অনেকেই বুঝতেছেন না যে ওয়্যার হাউস মানে কি। ওয়্যার হাউস বলতে বোঝাচ্ছে কোনো একটা স্টোরে, হ্যাঁ, কোনো একটা কোম্পানির স্টোরে আপনি কাজ করছেন, এরকম একটা অভিজ্ঞতা থাকলেই হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার এই মূলত এই এসএসসি পাসের সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট আর পাসপোর্টের 2 বছরের হচ্ছে মেয়াদ থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি কোথায় যাবেন এবং কিভাবে আবেদন করবেন সেটা বলতেছি। তো প্রথমত আপনার এই বুয়েসেল এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো আপনি যদি নিজে না পারেন আবেদন করতে, তাহলে হচ্ছে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, যেখানে এই বিভিন্ন চাকরির আবেদন করে দেয়, এরকম কম্পিউটার দোকানে যাবেন। যাওয়ার পরে ওখানে হচ্ছে কিছু ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন। প্রথমত হচ্ছে মূল পাসপোর্টটা নিয়ে যাবেন বা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার এসএসসি পাসের সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার যে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে সেটা নিয়ে যাবেন। তারপরে এনআইডি কার্ডের ছবি নিয়ে যাবেন বা এনআইডি কার্ডের ফটোকপি, আর আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। সো এইগুলো নিয়ে গেলে কিন্তু ওই কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে 100 টাকা নিবে, আর আলাদা কোনো চার্জ নাই। হ্যাঁ, তো এভাবে হচ্ছে যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ কিন্তু আগামীকাল, অর্থাৎ আগামীকালকের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার যে কোনো একটা পরিবর্তন চলে আসতে পারে। তো যাই হোক, যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ।